এক দরবেশ বাজারের মধ্যে দাঁড়িয়ে কান্না করছে। এই দৃশ্য দেখে এক লোক ওই দরবেশকে জিজ্ঞেস করলো, হুজুর, আপনি এখানে দাঁড়িয়ে কান্না করছেন কেন? কেউ আপনাকে মেরেছে নাকি? তখন সেই দরবেশ বলল, আরে বাবা না, কেউ আমাকে মারেনি। তখন ওই লোকটা বলল, তাহলে আপনি কাঁদছেন কেন? তখন সেই দরবেশ বলল, লোকজনের আখিরাতের প্রতি বেখিয়াল এবং দুনিয়ার ভোগবিলাস আর গুনাহের প্রতি মহব্বত দেখে আমার মনের মধ্যে দয়া হলো। আরে এই বান্দারা তো জাহান্নামে যাবে। তখন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। উপর থেকে গায়েবী ভাবে আওয়াজ আসলো, তুমি এই পাপী বান্দাদেরকে আমার কাছে নিয়ে আসো। এক ফোঁটা চোখের পানির বিনিময়ে তাদের সারা জীবনের গুনাহ আমি মাফ করে দেব। আমি যখন এই বাজারের লোকজনদের কাছে হেদায়েতের দাওয়াত নিয়ে গেলাম, তখন তারা আমাকে পাগল ভেবে আমার সাথে মশকারি করা শুরু করলো, আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। আর এই দুঃখে আমি কাঁদছি, হায় আফসোস, এখন তো আল্লাহ তাআলা মাফ করার জন্য প্রস্তুত আছে, কিন্তু এই সকল পাপী বান্দারা মাপ চাওয়ার জন্য প্রস্তুত নাই। পরের দিন ওই লোকটা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেল গতকালকের সেই দরবেশ বাবা কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে কান্না করছে। লোকটা অবাক হয়ে ওই দরবেশের কাছে যেয়ে বলল, হুজুর, আজকে আবার আপনার কি হলো? আজকেও কাঁদছেন কেন? তখন সেই দরবেশ বলতে লাগলো, বাবারে শোনো, এই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমি বুঝতে পারলাম এই কবরস্থানের মধ্যে যে সকল মাইয়েতেরা শুয়ে আছে তারা জীবিত থাকা অবস্থায় শুধুমাত্র আল্লাহ তাআলার নাফরমানি করেছে, জীবনেও কোনো ভালো কাজ করে নাই। এই কারণে কবরের আযাব তাদেরকে গ্রাস করেছে। কবরের এই কঠিন আযাব তারা সহ্য না করতে পেরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে। দরবেশের এই কথা শুনে সেই লোকটা বলল, সেটা তো বুঝলাম, কিন্তু আপনি কাঁদছেন কেন? তখন সেই দরবেশ বলল, বাবারে, আমি কাঁদছি এই কারণে, আজকে এই কবরে শুয়ে থাকা লোকেরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা তো চাচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে রাজি হচ্ছে না।